তো ইথিওপিয়ান বাইবেলের সম্পূর্ণ অ্যাপোক্রাইফা নামটা শুনলেই কেমন একটা কৌতূহল হয়, তাই না? কি এমন থাকতে পারে এই বইগুলোতে যা কিনা আমরা প্রচলিত বাইবেলে খুঁজে পাই না? চলুন আজ আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করার চেষ্টা করব। শুরুতেই তাহলে মূল প্রশ্নটা করা যাক। আচ্ছা, আমাদের পরিচিত যে প্রোটেস্ট্যান্ট বাইবেল, সেখানে কি আসলেই কোনো হারিয়ে যাওয়া বই আছে? ঠিক এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আর ওই যে বইটা আমরা দেখলাম সেটার প্রচ্ছদ অনুযায়ী সংখ্যাটা কিন্তু চমকে দেওয়ার মতো 20। ভাবা যায় প্রোটেস্ট্যান্ট ক্যানন থেকে পুরো 20টা বই নেই। কিন্তু প্রশ্ন হলো এই বইগুলো আসলে কি, আর কেনই বা এগুলোকে বাদ দেওয়া হলো? তাহলে চলুন বাইবেলের এই যে হারিয়ে যাওয়া বইগুলো, এগুলোর রহস্যের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা তো কম বেশি সবাই জানি যে প্রোটেস্ট্যান্ট বাইবেলে মোট ৬৬টা বই আছে, ৩৯টা ওল্ড টেস্টামেন্টে আর ২৭টা নিউ টেস্টামেন্টে। কিন্তু মজার ব্যাপারটা হলো, খুব পুরনো কিছু বাইবেলের সংস্করণে কিন্তু এর থেকেও বেশি বই ছিল। আর এই অতিরিক্ত বইগুলোকেই বলা হয় অ্যাপোক্রাইফা। এটা একটা গ্রিক শব্দ যার মানে হল লুকানো বা গৌণ। এখন এর মানে কিন্তু এই না যে বইগুলো খারাপ বা নিষিদ্ধ কিছু ছিল। ব্যাপারটা বরং এমন যে এগুলোকে মূল ধর্মগ্রন্থের যে তালিকা তার বাইরে রাখা হয়েছিল। আর এখানেই ব্যাপারটা আরও জমে ওঠে, কারণ প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকরা এই বইগুলোকে একদম ভিন্ন চোখে দেখে। প্রোটেস্ট্যান্টরা যখন এগুলোকে বলছে অ্যাপোক্রাইফাল, মানে এগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তখন ক্যাথলিকরা কিন্তু এগুলোকে বলছে ডিউটেরো ক্যাননিক্যাল, অর্থাৎ দ্বিতীয় ক্যানন। ভাবুন একবার, একই বই অথচ নাম আর মর্যাদা দুটোই কেমন আলাদা। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা পার্থক্য, এটা তৈরি হলো কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাসের গভীরে। আসলে এই সব কিছুর মূলে রয়েছে ওল্ড টেস্টামেন্টের দুটো আলাদা প্রাচীন সংস্করণ। বলা যায় দুটো ভিন্ন রাস্তা যা বহু যুগ আগে তৈরি হয়েছিল। আচ্ছা, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। খ্রিস্টের জন্মের প্রায় ২০০ বছর আগে ওল্ড টেস্টামেন্টের একটা গ্রিক অনুবাদ তৈরি হয়, যেটার নাম সেপ্টুয়াজেন্ট। আর সেই অনুবাদে কিন্তু এই অ্যাপোক্রাইফাল বইগুলো ছিল। এবার প্রায় ১০০০ বছর পর ৮ম শতাব্দীতে এসে ওল্ড টেস্টামেন্টের আধুনিক হিব্রু সংস্করণ অর্থাৎ ম্যাসোরেটিক টেক্সট চূড়ান্ত করা হয়, আর সেখানে এই বইগুলো রাখা হয়নি। তার মানে কি দাঁড়ালো? যে সংস্করণটাতে বইগুলো আছে সেটা আসলে কয়েকশো বছরের পুরনো। শুরুর দিকে আদি খ্রিস্টান আর ইহুদিরা কিন্তু এই পুরনো সেপ্টুয়াজেন্টই ব্যবহার করত। কিন্তু সময়ের সাথে সাথে ইহুদিদের মধ্যে ম্যাসোরেটিক টেক্সটের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে, ওদিকে খ্রিস্টানরা সেপ্টুয়াজেন্ট ব্যবহার করা চালিয়ে যায়। কিন্তু এরপর যখন প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন হলো, তখনই এই অতিরিক্ত বইগুলোকে একটা আলাদা ভাগে সরিয়ে দেওয়া হলো। আর ১৯ শতকে আস্তে আস্তে তো অনেক প্রোটেস্ট্যান্ট বাইবেল থেকে এগুলোকে পুরোপুরি বাদই দেওয়া শুরু হয়। কিন্তু জানেন, পৃথিবীর এক কোণায় এমন একটা ঐতিহ্য ছিল যেখানে এই বইগুলোকে কখনোই বাদ দেওয়া হয়নি। আর এখান থেকেই আমরা প্রবেশ করছি ইথিওপিয়ান বাইবেলের এক অনন্য জগতে। ব্যাপারটা হলো ইথিওপিয়ান অর্থোডক্স চার্চের কাছে যে বাইবেলের ক্যানন বা সংগ্রহটা আছে, সেটাকে বলা হয় বিশ্বের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে সম্পূর্ণ সংগ্রহগুলোর একটি। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ইথিওপিয়ান চার্চে এই বইগুলোর অন্তর্ভুক্তিকরণ নিয়ে কোনোদিন প্রশ্নই ওঠেনি। তারা এগুলোকে এমনভাবে সংরক্ষণ করেছে যে এমন কিছু বইও তাদের কাছে রয়ে গেছে যা পশ্চিমা বিশ্বে শত শত বছর ধরে হারিয়েই গিয়েছিল বলে মনে করা হতো। এর সবচেয়ে সেরা উদাহরণ হল দ্য বুক অফ ইনক। এই বইটা একসময় খুব পরিচিত একটা প্রাচীন গ্রন্থ ছিল, কিন্তু শত শত বছর ধরে পশ্চিমা বিশ্বে সবাই ধরে নিয়েছিল যে এটা হারিয়ে গেছে। এর একমাত্র সম্পূর্ণ সংস্করণটা টিকেছিল শুধু ইথিওপিয়াতে, প্রাচীন গিজ ভাষায়। ভাবুন, সেই ১৭৭৩ সালে জেমস ব্রুস নামের একজন স্কটিশ অভিযাত্রী এর কিছু কপি ইউরোপে ফিরিয়ে নিয়ে আসেন, আর তখনই পশ্চিমা বিশ্ব এর কথা আবার জানতে পারে। তাহলে এই যে লুকানো বইগুলো, এগুলোর ভেতরে আসলে আছেটা কি? চলুন এবার একটু উঁকি দেওয়া যাক দৈত্য, দেবদূত আর গভীর প্রজ্ঞার এই রহস্যময় জগতে। এই বইগুলোতে দৈত্যদের গল্প আছে, আছে ওয়াচার্স বা প্রহরী নামে পরিচিত সত্তার কথা, আর আছে দেবদূতদের সব আশ্চর্য কাহিনী। কিন্তু শুধু গল্পই নয়, এর পাশাপাশি রয়েছে গভীর জীবনদর্শন আর প্রজ্ঞার কথা। কয়েকটা উল্লেখযোগ্য বইয়ের নাম যদি বলি, যেমন বুক অফ ইনক, যার কথা আমরা আগেই বললাম। তারপর আছে ম্যাকাবিয়ানের ৩টি বই, দ্য উইজডম অফ সোলোমন, বুক অফ সিরাক, বুক অফ টোবেট, বুক অফ জুডিথ। শুধু নামগুলো শুনলেই মনে হয় যেন প্রত্যেকটার পেছনে একটা বিশাল জগৎ লুকিয়ে আছে। এই লেখাগুলোর ভাষা আর ভাবনার গভীরতা কেমন, তার একটা আঁচ পেতে দ্য উইজডম অফ সলোমনের এই লাইনগুলোই যথেষ্ট।
কি অসাধারণভাবে তুলে ধরা হয়েছে তাই না? দেখলেই বোঝা যায় এই বইগুলো কতটা দার্শনিক আর কাব্যিক হতে পারে। বেশ, এত সব কিছুর পর চলুন এবার আমরা ইতিহাস আর ধর্মতত্ত্বের ঠিক সংযোগস্থলে এসে দাঁড়াই আর আমাদের চূড়ান্ত প্রশ্নটির মুখোমুখি হই। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই বইগুলোকে কিন্তু কেউই সরাসরি ধর্মদ্রোহী বলে বাতিল করে দেয়নি, বরং এদের সন্দেহজনক মর্যাদার কারণেই কিছু ঐতিহ্য এগুলোকে বাদ দিয়েছে। কিন্তু সবাই নয়, ইথিওপিয়ান ঐতিহ্যের মতো আরও অনেকেই কিন্তু এগুলোকে পরম যত্নে শতাব্দীর পর শতাব্দী ধরে আগলে রেখেছে। আর এই সম্পূর্ণ ইতিহাসটা আমাদের একেবারে একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা হলো, ঠিক কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোন যুক্তিতে একটা লেখাকে ঈশ্বরের বাক্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? এটা কিন্তু এমন একটা প্রশ্ন যা নিয়ে সত্যি অনেক ভাবার অবকাশ থেকে যায়।